সপ্তাহান্তে কুয়াশার দাপট, সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে ঢেকেছে গোটা শহর। আগামী কয়েক সপ্তাহ আরো নিম্নমুখী হবে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমবে বলে জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে। বড়দিনে শীতের আমেজ পেতে পারে শহরবাসী। আজ সকাল থেকেই একদম হাড় কাঁপানো শীত এবং পাশাপাশি ঘন কুয়াশার দাপট, ঘন কুয়াশার চাদরে ঢেকেছে গোটা শহর এবং আগামীতে বড়দিনেও কিন্তু শীতের আমেজ বজায় থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে সুন্দরবনের পরিস্থিতি, সুন্দরবনের আবহাওয়া কেমন রয়েছে জানবো। আমাদের সঙ্গে সরাসরি প্রতিনিধি শামীম মোল্লা রয়েছেন। শামীম, এই মুহূর্তে সেখানের আবহাওয়া কেমন রয়েছে? দেখো সৌম্যজিৎ, তোমাকে জানিয়ে রাখবো যে আলিপুরের আবহাওয়া দপ্তরের যে ঘোষণা ছিল, সেই ঘোষণা অনুযায়ী একেবারেই যে সকাল থেকেই মূলত আকাশে ঘন কুয়াশা এবং আর্দ্রতা এতটাই নেমে গেছে যে মূলত 25 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা তার কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে ঘন কুয়াশার চাদরে একেবারে মুড়ে ফেলেছে গোটা সুন্দরবন সহ বিস্তীর্ণ এলাকা, যেমন হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ সহ মিনাখার বিস্তীর্ণ এলাকা। এবং বর্তমানে ফেরি চলাচল কিছুটা হলেও ব্যাহত হচ্ছে, কেননা ঘন কুয়াশার জন্য দৃশ্যমানতা কমে গেছে এবং তার ফলে একদিক থেকে এই নৌকা বা বোটগুলো ছাড়ছে, অন্যদিকে যাত্রীদের বিলম্ব হচ্ছে এবং ফলশ্রুতিতে কিছুটা হলেও সমস্যায় পড়েছে নিত্যযাত্রীরা। এবং তোমাকে জানিয়ে রাখবো যে এই তাপমাত্রা কিছুটা হলেও কমবে বড়দিন অর্থাৎ 25শে ডিসেম্বরে, কিন্তু আরও 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা নেমে আসতে পারে পারদ, এমনই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর। এবং তোমাকে জানিয়ে রাখবো ঘন কুয়াশা রীতিমতো চাদরে মুড়ে ফেলেছে গোটা সুন্দরবন এলাকা এবং দৃশ্যমানতা কম হওয়ার জন্য যানবাহন থেকে শুরু করে সব কিছুই কিন্তু একেবারেই রাস্তায় দৃশ্যমানতা কিন্তু অনেকটাই কমে গেছে, যাতে করে গাড়ি চলাচল থেকে শুরু করে সবটাই কিন্তু একেবারেই সমস্যার মুখে পড়েছেন মানুষজন। একদম পরবর্তী পরিস্থিতির দিকে নজর রাখো শামীম, আপাতত ধন্যবাদ জানাচ্ছি। অর্থাৎ এই মুহূর্তে সুন্দরবনের পরিস্থিতিও কিন্তু দেখতেই পাচ্ছেন, ঘন কুয়াশা চাদরে ঢেকেছে বিভিন্ন জায়গা।